হ্যালো এভরিওয়ান। গত ক্লাসটা ছিল হ্যাভ ভার্বের ক্লাস এবং হ্যাভ দ্বারা কি বোঝায়, খাওয়া, নেওয়া, হওয়া। হ্যাঁ, একটু রিভাইজ করতে হবে। এবং হ্যাভ একটা ভার্সাটাইল ভার্ব। হ্যাভ অনেকগুলো কাজ করে। মূল ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, টেক এর পরিবর্তে বসে, ইট এর পরিবর্তে বসে, এনজয় এর পরিবর্তে বসে। আশা করি তোমরা দেখেছো এবং দেখলাম ভালোই রেসপন্স করছো। এবং আমি যখন ক্লাসের শেষের দিকে আমি বলছিলাম যে হ্যাভের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ডের কাজ করে, সাবজেক্ট হয়, অবজেক্ট হয়। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছ, উপরে লেখা আছে হ্যাভিং অ্যাজ জিরান্ড। জিরান্ড হিসেবে হ্যাভিং এর ব্যবহারটা, দ্যাট মিনস এইটা জানার আগে তোমাদের অবশ্যই একটু জেনে রাখা উচিত যে জিরান্ডটা কি। এবং এই জিরান্ডের একটা ক্লাস আমি দিয়েছি তোমাদের, নন ফাইনাইট ভার্ব হিসেবে দিয়েছি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তো ওই ক্লাসটা আশা করি তোমরা সবাই দেখেছো। না দেখলে উপরে আই বাটনে ক্লিক করে প্লিজ জিরান্ডের ক্লাসটা একটু দেখে আসবে। ওকে, ভিডিও ডিসক্রিপশনেও লিংক দেওয়া আছে জিরান্ডের, তোমরা দেখবে। জিরান্ড ইনফিনিটিভ না জানলে আসলে অ্যাডভান্স লেভেলে আসা যায় না। হ্যাঁ, জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, কারণ একই চেহারা। পার্টিসিপলের যে চেহারা, জিরান্ডেরও সেই একই চেহারা। তো পার্টিসিপল কাজ করে একরকম, জিরান্ড কাজ করে আর এক রকম। কাজের ভিন্নতার কারণেই আমরা ওটা দেখি বা চিনতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে জিরান্ড নিয়ে একটু কথা বলি, তাহলে এটা ইজি হয়ে যাবে। জিরান্ড হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউনের কাজ করে। তাহলে বুঝতেই পেরেছো যে নাউনের কাজ করলে নাউন যে কাজ করে, জিরান্ডও সেই কাজ করে। নাউন কি কাজ করে? সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে, প্রিপোজিশনের অবজেক্টের কাজ করে, হ্যাঁ, কমপ্লিমেন্টের কাজ করে নাউন। তাহলে জিরান্ডও সেই কাজ করবে, সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ করবে। এগুলো একটু ভার্সাটাইল ডিসকাশন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে বুঝলাম যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউন হয় এবং সাবজেক্টের কাজ করে এবং অবজেক্টের কাজ করে এবং কমপ্লিমেন্টের কাজ করে, প্রিপোজিশনের অবজেক্টের কাজ করে, সেটাই হয় জিরান্ড। হ্যাঁ, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে আর প্রিপোজিশনের কাজ করে। তাহলে পার্টিসিপল এবং জিরান্ডের চেহারা সেম। হ্যাঁ, কিন্তু কাজের ভিন্নতা দেখে আমরা এটা ডিফারেন্ট করি যে কোনটা জিরান্ড হিসেবে বসছে, কোনটা হ্যাঁ পার্টিসিপল হিসেবে বসছে। ওই ক্লাসগুলোতে আমি বলছিলাম জিরান্ড এবং পার্টিসিপল আসলে যমজ ভাই বোনের মতো। হ্যাঁ, চেহারা সেম কিন্তু কাজ ভিন্ন। তো এখানে হ্যাভ এর সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড হয়েছে এবং সাবজেক্টের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। এই এই ইউজটা জানলে তুমি অনেক অ্যাডভান্স লেভেল লাগাতে পারবে। আর যারা স্পিকার, অ্যাকচুয়ালি বিগিনার, যারা দোজ হু আর ইন্টারেস্টেড ইন স্পিকিং ফ্লুয়েন্টলি লাইক নেটিভ অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস, ওকে, তাদের জন্য এটা খুবই ইসেনশিয়াল। আই থিঙ্ক সো। এইটা পারলে ফ্লুয়েন্টলি বলা যাবে, হ্যাঁ, স্মুথলি বলা যাবে। ওকে, লেটস গেট স্টার্টেড। জাস্ট হ্যাভিং অ্যাজ জিরান্ড। আমি বিভিন্ন উদাহরণ দিয়েছি। সাবজেক্ট হিসেবে বসছে, আবার অবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে দেখিয়েছি তিনটা, অবজেক্ট হিসেবে দেখিয়েছি তিনটা। আশা করি সাফিসিয়েন্ট এক্সাম্পল এখানে আছে, তোমরা বুঝতে পারবে। প্রথম একটা উদাহরণ দিয়েছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই লাইফ। ওই দিনের আলোচনাটা দেখলে বেশি ভালো হবে, আর একবার রিভিশন করলে হ্যাভ ভার্বের ব্যবহার। এখানে হ্যাভটা মেইন ভার্ব, যেহেতু এখানে অন্য কোনো ভার্ব নেই। এখানে হ্যাভ দ্বারা পজিশন বুঝিয়েছে, অধিকার বুঝিয়েছে। আশা করি তোমরা বুঝছো। আমার আছে, আমার অধিকারে আছে। ওকে, তাহলে এটা মেইন ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝছো। আর হ্যাভ এর পরে যদি V3 থাকতো, মানে পাস্ট পার্টিসিপল থাকতো, তাহলে হয়তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সবাই আশা করি তোমরা এটা জানো। তাহলে এটা মেইন ভার্ব। হ্যাঁ, কেন একটু হাইলাইটস করলাম বা এমফাসাইজ করলাম, যাতে হ্যাভ এর ব্যবহারটা ভালো করে বুঝতে পারো, কারণ আলোচনাই তো হচ্ছে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ এখানে জিরান্ড হিসেবে বসছে, সেটা দেখাচ্ছি। ওকে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই লাইফ। আমার জীবনে অনেক বন্ধু আছে, মানে আমার অনেক বন্ধু আছে এক কথায়। এইটাকে আমি এটার সাথে আইএনজি যোগ করে সাবজেক্ট করছি। হ্যাভিং ফ্রেন্ডস ইন লাইফ, জীবনে বন্ধু থাকা ইজ এসেনশিয়াল। জীবনে বন্ধু থাকা খুবই জরুরি বা দরকার। এসেনশিয়াল যদিও ভেরি নেই, কিন্তু এসেনশিয়াল দ্বারা কি বোঝায়? খুবই দরকার। তাহলে হোয়াট ইজ এসেনশিয়াল? হ্যাভিং ফ্রেন্ডস ইন লাইফ। তোমরা কিন্তু মনের ভুলেও এটা চিন্তা করবে না যে এটা সাবজেক্ট, প্লিজ। হ্যাঁ,
এই হ্যাভিং এর সাথে ফ্রেন্ডসটা বসে এবং ইন লাইফটা বসে একসাথে একটা জিরান্ড ফ্রেজ হয়েছে। কারণ হ্যাভিংটা শুধু সিঙ্গেল সাবজেক্ট হিসেবে বসলে মিনিংটা অত ভালো করা যায় না, যার জন্য হ্যাভিং জিরান্ডের সাথে এই তিনটা ওয়ার্ড মিলে জিরান্ড ফ্রেজ করা হয়েছে। এবং ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে দেখবা হ্যাভিং ফ্রেন্ডস ইন মাই লাইফটা এটা আসবে। ওকে, একটু দেখো তাহলে হোয়াট ইজ ইসেনশিয়াল হ্যাভিং ফ্রেন্ডস ইন মাই লাইফ, তাহলে এইটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। ওকে, হ্যাভিংটা জিরান, তার সাথে তিনটা ওয়ার্ড মিলে জিরান্ড ফ্রেজ সাবজেক্টের কাজ করছে, ইজ ভার্বের সাবজেক্ট। ওকে, তাহলে জীবনে বন্ধু থাকা খুবই দরকার। হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ আ ব্লেসিং অফ অলমাইটি গড। একই ধরনের উদাহরণ, সাবজেক্টের কাজ করছে, ভালো বন্ধু থাকা সর্বশক্তিমান ঈশ্বরের একটি আশীর্বাদ। ওকে, তাহলে হোয়াট ইজ আ ব্লেসিং অফ অলমাইটি গড, সিনট্যাক্সের ক্লাসটা তোমরা দেখবে, তাহলে সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এটা একটু বুঝতে পারবে। অবশ্যই দেখবে, একবার দেখে না বুঝলে প্লিজ আরেকবার দেখবে। এই এই বিষয়গুলো একটু ক্লিয়ার হলে তো তুমি এমনি প্রো লেভেলে চলে যাবে গ্রামারে। ওকে, এবং স্পিকিং এ অনেক সুবিধা পাবে, রাইটিং এ স্মুথলি লিখতে পারবে, এবং আই থিঙ্ক ইউ উইল বি able to make yourself a good writer in future and within very short time, I think so. ওকে, তাহলে বুঝলাম আমরা দুইটাই সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে আছে হ্যাভিং মানি ডাজন্ট অলওয়েজ মিন বিং হ্যাপি, একটা নন ফাইনাইট ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব, এটা ফাইনাইট ভার্ব মিন। ওকে, এই যে হ্যাভ এর সাথে আইএনজি যোগে সাবজেক্টের কাজ করছে। টাকা থাকা মানে সবসময় সুখী হওয়া বোঝায় না, টাকা থাকা মানে সবসময় সুখী হওয়া বোঝায় না, দেখতেই পাচ্ছ। ওকে, তারপরে আমি অবজেক্ট হিসেবে বসিয়েছি, তিনটা উদাহরণ দিয়েছি। আশা করি এই উদাহরণগুলো বুঝলেই তুমি প্রো লেভেলে চলে যাবে একদম। ওকে, লিখতেও পারবে, স্মুথলি লিখতে পারবে, একজন স্মুথ রাইটার হতে পারবে। আই এনজয় হ্যাভিং I enjoy having lunch with my family. What do I enjoy? Having lunch with my family. তাহলে একটা সাবজেক্টের কাজ করছে। হ্যাঁ, I enjoy it। দেখো মনে করে জিরান্ডের ক্লাসে আমরা বলছিলাম যে ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় সাবজেক্টের কাজ করে এবং অবজেক্টের কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই আইএনজি যুক্ত ভার্বটা জিরান্ড। আর ইট দিয়ে যদি রিপ্লেস করা না যায়, সাবজেক্টের কাজ যদি না করে, অবজেক্টের কাজ যদি না করে, নাউনের কাজ যদি না করে, তাহলে এটা পার্টিসিপল। আর পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপজিশনের। আবার একটু মনে করিয়ে দিলাম, তোমরা নন ফাইনাইট ভার্বের ক্লাসগুলো দেখে আসবে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ওকে, তাহলে আই এনজয় ইট ইকুয়াল টু হ্যাভিং লাঞ্চ উইথ মাই ফ্যামিলি। আশা করি তোমরা বুঝছো। আমি পরিবারের সাথে দুপুরের খাওয়াটা উপভোগ করি। আমি কি উপভোগ করি? পরিবারের সাথে দুপুরের খাওয়াটা, হ্যাভিং। পরের দুইটা উদাহরণও বুঝবে, বাংলা সহ দিয়েছি যাতে সহজে তোমরা বুঝতে পারো, এবং এরকম সিমিলার সেন্টেন্স যেন তুমি লাইফে ব্যবহার করতে পারো। আমরা শুধু পরীক্ষার জন্য পড়ি না, আমাদের জীবনের জন্য পড়ি। প্র্যাকটিস করলে এবং বেসিক বুঝলে আমরা পরীক্ষাও ভালো করব এবং আমাদের লাইফেও আমরা ভালো করব। ওকে, উইল হ্যাভ টু কম্পিট ইন ফিউচার। ওকে, he does not like having street foods. What does he not like? Having street foods. It দিয়ে তুমি রিপ্লেস করতে পারো। দেখো, he does not like it, লাইক ভার্বের অবজেক্ট, তাহলে এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, আর উপরের তিনটা আমরা করছিলাম সাবজেক্ট হিসেবে। একটু বাংলা মিনিং গুলো দেখবে, তাহলে ভালো করতে পারবে। রাস্তার খাবার খাওয়া সে পছন্দ করে না, তাহলে সে কি পছন্দ করে না? রাস্তার খাবার খাওয়া। হ্যাভিং স্ট্রিট ফুডস, শুধু হ্যাভিং দিলে অর্থটা ভালো হবে না, তাহলে খাওয়া পছন্দ করে না, কি খাওয়া পছন্দ করে না, তখন আবার দিতে হবে স্ট্রিট ফুডস। তাহলে আগেই তো বললাম যে হ্যাভিং যখন জিরান্ড হিসেবে বসবে, তার সাথে অন্য অন্য ওয়ার্ড মিলে জিরান্ড ফ্রেজ হয়ে একটা ভালো মিনিং করবে। হ্যাঁ, উই টকড অ্যাবাউট হ্যাভিং আ পিকনিক নেক্সট মান্থ। আমরা পরের মাসে পিকনিক করার বিষয়ে কথা বলেছি। কোন বিষয়ে কথা বলেছি? এই যে হ্যাভিং আ পিকনিক নেক্সট মান্থ। ওকে, তাহলে টক থেকে এই যে সাবজেক্ট ভার্ব পুরোটা অবজেক্ট। তাহলে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে হ্যাভিংটা কখন জিরান্ড হিসেবে বসবে। ওকে, পার্টিসিপল হিসেবেও বসে, ওইটা প্রয়োজনে আরেকটা ভিডিওতে
শর্টসে দেখাই দিব যে পার্টিসিপল হিসেবে কেমনে বসে। তখন ওটা সাবজেক্টের কাজ করবে না, অবজেক্টের কাজ করবে না, কাজ করবে নন ফাইনাইট ভার্বের। তখন ক্রিয়া হবে কি খেয়ে যে, ওকে, হ্যাভিং লাঞ্চ আই ওয়েন্ট আউট, লাঞ্চ করে আমি বাইরে গেলাম। একটু হিন্টস দিয়ে দিলাম তোমাদের, হ্যাভিং লাঞ্চ আই ওয়েন্ট আউট, লাঞ্চ করে এ ক্রিয়া, তখন এটা জিরান্ড হবে না। ওকে, আর এখানে জিরান্ড আ ক্রিয়া ব্যবহার করে, যেমন হ্যাভিং মানি, থাকা, টাকা থাকা, আ ক্রিয়া, এটা জিরান্ডের ক্লাস দেখলে আরো ভালো হবে। আ ক্রিয়া থাকলে আইএনজি যুক্ত ভার্ব যখন আ ক্রিয়া এবং সাবজেক্ট হিসেবে বসবে, ওকে, তখন এটা জিরান্ড। আর আইএনজি যুক্ত ক্রিয়া যখন আইএনজি যুক্ত ভার্ব যখন এ ক্রিয়া বহন করবে, লাঞ্চ করে আমি বাইরে গেলাম, তখন এটা পার্টিসিপলের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ, অ্যাডভার্বের কাজ এবং প্রিপোজিশনের কাজ। ওকে ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কমেন্টস থাকে এ ব্যাপারে, সাজেশন থাকে, প্লিজ ডোন্ট ফরগেট, আমাকে কমেন্টসে দিতে ভুলবে না। হ্যাঁ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, থ্যাংক ইউ।